আজ আপনাদেরকে বলবো যে ফেসবুকে প্রফেশনাল ভাবে শুরু করার আগে আপনি কিভাবে পরিকল্পনা করবেন। ভিডিওটা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন। দেখুন, পরিকল্পনা থাকলেই কিন্তু আপনি মাছ বিক্রি করেও সফলতা পেতে পারেন ভিডিও বানিয়ে, আবার কেউ মাছ কিনেও সেই ভিডিও বানিয়ে সফলতা পেতে পারে, আবার কেউ স্বামী স্ত্রীর ঝগড়া করেও কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবে। আর যদি সঠিক পরিকল্পনা আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না। তাহলে পরিকল্পনাটা কি? দেখুন, সবার প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কি পারবেন। এইটাই হচ্ছে মেন বিষয়। আপনাকে ভিডিও বানানোর আগে বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ শুরু করার আগে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি সঠিকভাবে কি করতে পারবেন এবং প্রতিনিয়ত করতে পারবেন। যদি পরিকল্পনা না করে আপনি কিছু না করেন না, তাহলে দেখবেন 10-15 দিন পরেই আপনার কাছে কন্টেন্ট শেষ হয়ে যাবে। আর কন্টেন্ট শেষ হয়ে যাওয়া মানেই আপনি ফেসবুক পেজে কাজ করছেন বা প্রোফাইলে কাজ করছেন, তাহলে আর নতুন কোনো কন্টেন্ট দিতে পারবেন না। তখন কি করবেন? আপনি উল্টো পাল্টা হাবি জাবি একদম হজবরল কন্টেন্ট দিতে থাকবেন। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার রিচ ডাউন করে দেবে। কেন? আপনার নিশ মানে একটা যে ক্যাটাগরি রয়েছে, নিশ রয়েছে, সেই নিশ থেকে বেরিয়ে যাবেন। আর নিশ থেকে বেরিয়ে গেলেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজ, সেটা শেষ হয়ে যাবে। তাই পরিকল্পনা করুন আপনি কি পারবেন, কোনটা ভালো পারবেন। হ্যাঁ, যদি ভালো নাচতে পারেন তাহলে মিউজিক দিয়েই ভিডিও তৈরি করুন, হতে পারে ইনকাম কম হবে কিন্তু আপনি সফলতা পাবেন। যদি আপনি ভালো গান পারেন তাহলে মিউজিকের সাহায্য না নিয়ে, লাইসেন্স মিউজিকের সাহায্য না নিয়ে নিজের গলায় গান করেন। আর যদি পেছনে মিউজিক লাগাতে হয় তাহলে আপনি কি করবেন? নন কপিরাইট মিউজিক বা নন লাইসেন্স মিউজিক ইউজ করবেন। যদি পারেন কিছু একটা হাতে নিয়ে বাজাবেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। সেখানে অন্য কোনো কারুর মিউজিক ব্যবহার হচ্ছে না, এটা মনে রাখবেন। এবং যদি মনে হয় যে আমি কোনো কিছু সবজি ভালো কাটতে পারি, তাহলে আপনি প্রতিনিয়ত সেই সবজি কাটার ভিডিওই বানান না, অরিজিনাল ভিডিও। দেখবেন এতে আপনি ভাইরাল হয়ে যাবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যেটা একদম স্বাভাবিকভাবেই আপনার মধ্যে রয়েছে সেইটাকে খুঁজে বার করুন যে আপনি কি পারবেন। দেখবেন সম্প্রতি একজন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাই 2.0 ভাইরাল হয়েছে। মাত্র 5 দিনে কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। সে ভাইরাল হয়েছে কেন? সে ভাইরাল হয়েছে, সে কিন্তু পরিকল্পনা করেছে সে কি করবে। সে কিন্তু একজন সাংবাদিকের মতো ভিডিও তৈরি করছে এবং তার যে ইনোসেন্ট রয়েছে, তার মধ্যে যে পবিত্রতা রয়েছে এবং ন্যাচারালিটি রয়েছে, সেটাই কিন্তু মানুষ ভালোবেসেছে এবং ভালোবেসে গ্রহণ করেছে, যার জন্য কিন্তু তিনি ভাইরাল হয়েছে। দেখবেন সব সময় আপনার ন্যাচারালিটিটাই কিন্তু মানুষ ভালোবাসবে। এটার দিকে লক্ষ্য রেখে পরিকল্পনা করুন। এখনই আপনাকে ভিডিও বানাতে হবে না, আরো অনেক কাজ রয়েছে। আজ এই ভিডিওতে এই একটি টিপস দিলাম, যেটা খুঁজে বের করুন এবং আমার পেজটাকে ফলো করে রাখুন এবং সেভ করে রাখুন, পরবর্তী সময় যেন এই পেজটা হারিয়ে না যায়। তার কারণ হচ্ছে ডেইলি কিন্তু এক একটা করে টিপস নিয়ে আসবো, যে ভিডিও বানানো শুরু করার আগে আপনাকে কি পরিকল্পনা করতে হবে আর কোন জিনিসটা শিখতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।